দর্শক, এভারকেয়ার হাসপাতাল বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, প্রায় রাতের ঘড়িতে 1টা বাজতে চললো, এখন সেখানে অবস্থা কেমন দেখছেন? কোনো কেন্দ্রীয় নেতা সেখানে আছে কিনা? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি সেখানে? এবারে ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ 14 দিনের মতো তিনি কিন্তু এইখানে এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ তার শারীরিক চিকিৎসার খোঁজ খবর জানাতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। তিনি যেটি জানিয়েছেন, আসলে তার বিদেশ নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি রয়েছে, তবে মেডিকেল বোর্ডের যে অভিজ্ঞ দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন তারা তাদের উপর নির্ভর করছে আসলে তার বিদেশ নেওয়ার। আসলে তার শারীরিক সক্ষমতা এবং তার শারীরিক সুস্থতা সব মিলিয়ে যদি কোনো সবুজ সংকেত দেন, তাতেই কিন্তু তাকে বিদেশ নেওয়া হতে পারে। সর্বশেষ কিন্তু এই যে অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন, যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যোগদান করেছেন তারেক রহমান, বিএনপি যেটি হচ্ছে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, তিনিও কিন্তু এই চিকিৎসক যে মেডিকেল বোর্ডের তিনিও কিন্তু যুক্ত হয়েছেন এবং তাদের পরামর্শ নিয়ে কিন্তু আসলে তার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সর্বশেষ কিন্তু লন্ডন থেকেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু তার খোঁজ খবর রাখছেন, সার্বক্ষণিক তার চিকিৎসার পর্যবেক্ষণ করছেন। তো সব মিলিয়ে যদি আপনি একটু বেশি জানতে চাচ্ছেন, আসলে নিরাপত্তার বিষয়টি চলতে চালাচ্ছে। এভারকেয়ার হসপিটালের চারপাশে কিন্তু পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা আছে। সব দিক মিলিয়ে কিন্তু আসলে এখানকার পরিস্থিতি, যদি কেন্দ্রীয় নেতা কিছুক্ষণ আগে 12টা 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু ডাক্তার জোবাইদা রহমান তিনি কিন্তু তার ভিতরে ছিলেন এবং বিএনপি যে চেয়ারপারসন খালেদা জিয়া তার খোঁজ খবর দেখেই কিন্তু তিনি রাতে কিন্তু হসপিটাল থেকে তিনি তার বাসার উদ্দেশ্যে গিয়েছিলেন। পরবর্তীতে আসলে তেমন কোনো কেন্দ্রীয় নেতা আসলে চোখে পড়েনি। আর বিশেষ করে এখানকার নেতাকর্মী বলতে গেলে যে শুভাকাঙ্ক্ষী কিংবা দলটির সমর্থক, অনেকে তার প্রিয় নেত্রীকে দেখার জন্য বা তাদের খোঁজ খবর জানার জন্য কিন্তু তারা এখানে এভারকেয়ার সামনে ভিড় করছিলেন। তো সর্বসাফল্য মিলিয়ে হয়তো আগামীকালকের মধ্যেই কিন্তু আরো বিশদভাবে জানা যাবে এবং তার সর্বশেষ শারীরিক অবস্থার সম্পর্কে দলের পক্ষ থেকে কিন্তু ডাক্তার জাহিদ তিনি প্রতিদিন ব্রিফ করে থাকেন। হয়তো ডিবিসি নিউজের মাধ্যমে আগামীকালকে হয়তো তার যে বিস্তারিত সর্বশেষ কি অবস্থা আছে সেটা আমরা জানাতে পারবো। নাজিম, ধন্যবাদ আপনাকে।